ফুড ব্লগিং রোস্ট আমার কাছে অনেকেই বলেছিল যে এই ফুড ব্লগিং নিয়ে যে সমস্ত স্ক্যামগুলো হচ্ছে সেগুলো নিয়ে রোস্ট করতে। তো আমি ভাবলাম খালি না বসে থেকে এই ভিডিওটা আজকে তুলে ধরা যাক। তো আজকে তোমাদেরকে ভিডিওর থাম্বনেল দেখে বুঝতে পেরেছো আজকে রোস্ট করতে চলেছি এই সমস্ত ফুড ব্লগার। এখন তোমরা বলবে যে ফুড ব্লগার থেকে আমার কোনো প্রবলেম নেই, কোনো কন্টেন্ট থেকে আমার কোনো প্রবলেম নেই। প্রথমে আমি এটা ক্লিয়ার করে দিচ্ছি, কিন্তু ফুড ব্লগিং এর নামে যে স্ক্যামগুলো চলছে সেটা আমার একদমই ঠিক লাগলো না। সেই বিষয়টা আজকে তোমাদের সামনে তুলে ধরবো। তো চলে শুরু করতে হ্যাঁ। এই বাড়ি যাওয়া নিয়ে তো একটা মোটা ঝামেলা হচ্ছে। আমার তো পাড়া থেকে প্রেশার আসবে এরপরে, তখন দায়ীগুলো কি তোমরা দেবে? আমার দোকানে এসে যা খুশি করো, আমি তো কাউকে না করি না। আমি তো হাসি মুখে সবার আবদার মিটেনি। আমার কাস্টমার 10টা দেখলে বোলাঘাট থেকে তো 20টা। কই আমি তো আজকে 12 দিন ঘরে বসেছিলাম, কোনো ফুড ব্লগার তো একটা ফোন করনি যে তোমার কি দিন চলছে। দোকানটা খুলে পারলাম না, সব তো চলে এসছো। ভালো মন্দ জিজ্ঞাসা করা নেই, কেমন এসেই ক্যামেরাটা মারলেই হয়ে গেল। আমি তো একটা মানুষ না, আমি জন্তু জানোয়ার আছি। আমি সবাইকে উদ্দেশ্য করছি, আপনারা এসে আমাকে বলুন যে ভাই আমি একটু ফুটবলার কি করবো। কেউ একটা পরোটা খাচ্ছ না, এসে মোবাইল নিচ্ছ, স্ট্যান্ড নিয়ে করছো কাজগুলো, এগুলো আমাকে কিছু জিজ্ঞাসা করারও? আমাকেও একটু মানুষ মনে করো। রাত নেই দিন নেই বাড়িতে চলে যাচ্ছ, কি এগুলো? আরে পাড়া থেকে ক্লাব আছে, যদি তোমাদের প্রতিও একটা প্রেশার আছে তখন আমি কি কৈফতদারি করবো? আমার তো একটা পরিবার নিয়ে একটা সমাজ নিয়ে বাঁচতে হয়। তুমি রাত 12টার সময় একটা পাবলিক বাড়ি গেছো, তুমি বুঝছো এই অ্যাপে কত দূর চলে যাবে? যদি 5টা ছেলে তোমাকে ধরে বলে কেন এসছো এই বাড়িতে, তুমি কি বলবে? আর আমি তখন কি বলবো? চিনি না, তুমি তো তখন তো একটা অন্য জায়গায় চলে যাবে। এরকম তোমাদের কাছে হাত জোর করছে, এরকম করো না প্লিজ। আমার কাছে আসো, আমার যেখানে দোকানদারি করে আসো, আমাকে নানান কথা জিজ্ঞাসা করো, আমি বলছি। এগুলো কোন ধরনের ব্যবহার? তুমিও তো একটা মানুষ, তোমার বাড়ি যদি আমি রাত 3টের সময় যাই, রাত থেকে বাড়ি থেকে টেনে বের করছো, কি এগুলো? তো প্রথমে তোমরা স্ক্রিনে একটা ক্লিপ দেখতে পেলে, এই যে এটাই হলো সেই রাজুদা, যাকে তোমরা আশা করি মোটামুটি সকলেই চেনো। এবার এই মানুষটার সঙ্গে হচ্ছে স্ক্যাম, অর্থাৎ রাজুদার ফেস ভ্যালু তৈরি করেছে এই ফুড ব্লগারগুলোই। এরাই এখন তার উপর করছে অত্যাচার এক ধরনের বলতে গেলে, যেটাকে আমি নাম দিয়েছি স্ক্যাম। বিকজ কেন বলছি এটা স্ক্যাম, কারণ এরা রাজুদাকে জাস্ট ভিউজের জন্য ইউজ করছে। মানে রাজুদার দোকানে যাচ্ছে, যেমনটা আমি শুনেছি, প্লাস তোমাদের আমি এই ভিডিওতে প্রুফও দেবো যে এরা রাজুদার দোকানে যাচ্ছে, ক্যামেরা সামনে অন করে দিচ্ছে, কোনো কিছু রাজুদার কাছ থেকে 1 পয়সারও কেনাকাটা করছে না। আর আমি এটা আগেই মেনশন করে দিচ্ছি, সমস্ত ফুড ব্লগারদের কথা বলা হচ্ছে না, কিন্তু 70% ফুড ব্লগাররা এই জিনিসটা করছে। তার সামনে যাচ্ছে জাস্ট রাজুদা এটা, রাজুদা ওটা, রাজুদা এটা বলো, রাজুদা ওটা বলো, রাজুদা করে খালি ভিউজ নিচ্ছ। তোমরা কিচ্ছু করছো না রাজুদার কোনো উপকার। তোমরা ভাবছো, আমরা ভাবছি যে হ্যাঁ রাজুদাকে তো ফুড ব্লগাররা দাঁড় করিয়ে দিয়েছে, হ্যাঁ রাজুদাকে তারা ফেম দিয়েছে, কিন্তু সেই ফেমের জন্য রাজুদার যে পরিমাণ লাভ হওয়ার কথা ছিল সেই পরিমাণ লাভ তার হচ্ছে না, উল্টা তার নোকসান হচ্ছে। কারণ এখন রাজুদাকে বর্তমানে তার প্লেস চেঞ্জ করতে হয়েছে দোকানদারির, যেমনটা তোমরা এই ভিডিওর ক্লিপের মধ্যে দেখতে পেলে। আর রাজুদাও বলছে এই কথাটা নিজের মুখে, তোমরা দেখতেই পেলে। আমি সেই কারণে এই ভিডিও ক্লিপটা তোমাদেরকে আগেই দেখিয়ে দিলাম, কারণ আমি জানি আমার মুখের কথা কেউ বিশ্বাস করবেই বা কেন। সেই কারণে আমি বলছি এগুলো বন্ধ করো। সঠিক বলেছেন, কারণ সে অত্যন্ত একজন সাদাসিধে মানুষ, তাকে নিয়ে ভিউজ নেবার কোনো মানেই হয় না। তার সামনে জাস্ট তোমরা যাচ্ছ, ক্যামেরা খুলে দিচ্ছ, কোনো পরোটা বা কিছু খাচ্ছ না, জাস্ট তার ফেস ভ্যালুটাকে তোমরা নিজেদের কাজে লাগাচ্ছ ভিউজের জন্য। এগুলো বন্ধ করো, এগুলো করা উচিত নয়। আমি হাত জোর করে বলছি এগুলো করা উচিত নয়। এগুলো যত তাড়াতাড়ি বন্ধ হবে তত তাড়াতাড়ি তারাও আরাম পাবে, কারণ সে একটা সাধারণ দোকানদার। তোমরা ভিডিও বানাচ্ছিলে এই অবধি ঠিক ছিল, কিন্তু আমি এই বিষয়টা বুঝছি না, ভিডিও করতে করতে তোমরা চলে যাচ্ছ তার বাড়িতে। কেন আমার ডিটেল জানতে চাইছো? কেন আমি কারখানা তোমাদের সাথে শেয়ার করব? এটা আমার পার্সোনালিটি। এখানে আমরা নিজেরা মা বোন, ঘরের মা বোন বউ মিলে তৈরি করি, এগুলো কেন তোমাদের শেয়ার করবো? কেন? যে কোথায় তার কারখানা, কোথায় তার প্রাইভেসি? সে আগেই বলেছে যে সে তার মা বোন ভাই বাচ্চা কাচ্চা যারা রয়েছে তাদেরকে নিয়ে সে পরোটাটা তৈরি করে। তো বাড়ির ভেতর যে তোমরা ঢুকে ভিডিওটা বানাবে, তাদেরও তো ফ্যামিলি লোক রয়েছে, আর সে বলছে তাতে তার অসুবিধা হচ্ছে, তাহলে তোমরা সেটা তার কথা ধরা উচিত। তোমরা তাকে ফেমে তুলেছো, তার মানে এটা নয় যে তোমরা যা ইচ্ছে তাকে নিয়ে তাই করবে। সঠিক বলেছেন। তো আমি এটাই বলতে চাই এই ভিডিওর মাধ্যমে, দয়া করে এই সমস্ত কাজ বন্ধ করো। কারণ তোমরা রাজুদার কাছে যদি কিনতে সেই খাবারটা, পরোটাটা, প্রথম পয়েন্ট কিনে খেতে দেন, তোমরা রিভিউ দিতে, তাহলে রাজুদারও লাভ হতো যে তার পরোটাটা বিক্রি হলো। দ্বিতীয়ত রাজুদা ফেমে যে উঠলো তাতে রাজুদারও একটা লাভ হতো। তোমরা সেটা করছো না, তোমরা জাস্ট ক্যামেরা তুলে ধরছো রাজুদার সামনে,
হ্যাঁ রাজুদা এটা বলো, রাজুদাকে বলে দিচ্ছ, রাজুদা ভর করে বলে দিচ্ছে তার সেই ফেমাস ডায়লগটা, দেন তোমরা ওটার জন্য ভিউজ নিচ্ছ। সো বন্ধুরা, আশা করি তোমাকে এই ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই কমেন্ট সেকশনে বলে দেবে, আর যদি খারাপও লেগে থাকে সেটাও কমেন্ট সেকশনে বলে দেবে, কারণ কমেন্ট সেকশন সবার জন্যই খোলা। সো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওর সঙ্গে। এরকম ভিডিও আরও দেখার জন্য অবশ্যই পেজটাকে ফলো করবে। বাই বাই।